এখানে বাঁধাকপিটাকেও একটুখানি ভাপিয়ে নিয়েছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো কালকে রাতে কিন্তু বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে, জানো তো। ঘুমটা বেশ ভালোই হচ্ছিল, কিন্তু কি বলবো, ভোরবেলায় কারেন্ট চলে গেছে। আর কারেন্ট চলে গেলে কি, যতই ওয়েদার ঠান্ডা হোক না কেন, একে তো মশা, কারেন্ট মানে মশার উৎপাত তো আছেই, আর তার মধ্যে কারেন্ট চলে গেছে, ওই জন্য ঘুমটা আর কি ভেঙে গেছিলো। তা যাই হোক, তারপরে মনে হয় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা পরে গিয়ে তারপরে কারেন্ট এসছে, ওই জন্য। না হলে কালকে কিন্তু বেশ ভালো ঘুম হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, মানে রাত্রেবেলা ভালো ঝড় আর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখনও পর্যন্ত ওয়েদার কিন্তু বেশ ঠান্ডাই আছে। তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে আর কি, চলছে রান্নাবান্না। তো আবার তো বাবার ক্লাস রয়েছে, বাবাকে নিয়ে আবার যেতে হবে। দেখি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ঘরের কাজটা সেরে নেব। তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বাঁধাকপি আমার কিন্তু মোটামুটি রেডি। বাঁধাকপি খেতেও ভালো লাগে, রান্না করতেও অসুবিধা হয় না, কিন্তু কাটতেই টাইম লেগে যায়, অনেক টাইম লেগে যায়। আজকে মানে এই এক বাঁধাকপি কাটতে কাটতে কতটা বেলা হয়ে গেছে জানো না। তো মোটামুটি হয়েই এসছে। একটুখানি নিরামিষ করে করেছে না, শুধু টমেটো আর আদা দিয়ে করেছি, আর কিছু দিইনি আর কি। তো এইভাবেই বাঁধাকপি ভালো লাগে। তো ভাবছি একটু ঘি গরম মশলা দিয়ে দেবো লাস্টে, তাহলে গন্ধটা ভালো লাগবে। রুটি দিয়ে বলো, ভাত দিয়ে বলো, খুব ভালো লাগে আমার বাঁধাকপি খেতে, কিন্তু কাটতে ভীষণ ঝামেলা। তার মধ্যে ছুরিটায় ধার নেই তো, মানে কিছুতেই যেন কাটতে পারছিলাম না, অনেক কষ্টে কেটেছি। চলো, হয়ে গেছে, মোটামুটি মাখো মাখো হয়ে গেছে। একটু ঘি গরম মশলা দিয়েই নামিয়ে দেবো। আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার তরকারিও রেডি হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে। এই যে বাবাইকে রেডি করে দিয়েছি, আর ওকে না একটু টিফিনও দিয়ে দিয়েছি। টিফিন বলতে হয়তো মানে ভাত খেয়েছে সকালে, আর একটুখানি আম কেটে বক্সে দিয়ে দিয়েছি। আর এই ব্যাগটাই নিয়ে যাচ্ছে এখন, একটা জলের বোতল দিয়ে দিয়েছি। ওখানে তার ভারী টিফিন নেই, কারণ দুপুরে এসে আবার ভাত খায়, সেই কারণে ওই একটুখানি ফ্রুটস দিয়ে দিলাম। চলো, আমিও রেডি হয়ে গেছি, এবার বেরোই। চলো যাওয়া যাক। ঘুম থেকেই তুলতে পারি না, রাতের বেলা ঘুমাবে না, আর সকালবেলা উঠতেই চায় না। হেসো না তুমি, আজকে রাতে 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে, কালকে সকাল 6টার সময় উঠে যাবে। 4টা বাজে দেখেছিলে? কালকে তো কারেন্ট ছিল না, সেইটার জন্য। সেটা তো আর আমাদের ফল্ট না। ফল্ট আছে। চলো চলো চলো, বেরোই। আর কত বলেছে আজকে না বাবাইকে দিয়ে আর ঘরে ঢুকলাম না, একটুখানি দোকানে যাওয়ার দরকার ছিল। তো রেডি যখন হয়ে গেছে, ভাবলাম যে দোকানে যাই, মানে দোকান বলতে কি, ওই মলে আর কি, গিয়ে দেখি পাই কি না, তারপর একবারে রুমে ঢুকবো। সেই জন্য আর বাড়ি ঢুকলাম না আর কি। আজকে সব দোকানপাট দেখছি বন্ধ, কতগুলো ফুলের দোকান বসে, এদিক ওদিক ঘুরলাম, কোনো দিকেই পেলাম না। কেন কি যেন, আজকে তো অক্ষয় তৃতীয়া, আরও বসার কথা, সব ফুলের দোকানগুলো দেখি উঠে গেছে। ভাবছিলাম সকালের পুজো তো হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটুখানি লাড্ডু টাড্ডু দিয়ে পুজো দেবো। সব কটা দোকান মানে 2-3টে আর কি এদিক ওদিক ঘুরলাম, কোথাও পেলাম না। কী আর করা যায়, এখন ফিরেই যাচ্ছি। রোদ, ভীষণ রোদ বাইরে। যে রাস্তার পাশের ম্যাক্সিমাম দোকানগুলো দেখছি ভাঙা, সব এরকম ভেঙে দিয়েছে কেন কি জানি। এই দেখো, এই মন্দিরটার পাশেও দুটো ফুলের দোকান বসে, ফুল মিষ্টি মিষ্টি নিয়ে, এগুলোও দেখছি ভাঙা। মনে হচ্ছে রাস্তার পাশে সব দোকান আর কি উঠিয়ে দেবে, সেই জন্যই। একটা দোকান নেই, একটা দোকান ফাঁকা। ঘুরতে ঘুরতে বিশালের সামনেই চলে আসলাম। তো ঘুরতে ঘুরতে এখন স্মার্ট বাজারে চলে এসেছি, কারণ ভাবলাম আর রুমে গিয়ে লাভ নেই, আবার বাবাইকে আনতে যেতে হবে, ওই কারণে একটুখানি ঘুরি, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। আর এখন কিন্তু পুরো ফাঁকাই আছে, সন্ধ্যেবেলা যা ভিড় হয় না, বাপরে বাপ, পুরো ফাঁকা এখন। তো বেরিয়ে যাচ্ছি, টাইম হয়ে গেছে।
যে জিনিসটার জন্য বাজারে গেলাম সেটা পেলামই না, কোথাও পেলাম না। একে তো ফুলের দোকানগুলো বসেই নেই, তার মধ্যে ঢুকলাম স্মার্ট বাজারে, নেই আর কি, সেই জিনিসটাই নেই। আর কি করা যাবে, শুধু শুধু বেরোলাম, না বেরোলেও তাহলে হয়ে যেত, একবারে বাবাইকে আনার সময় বেরোলেই হয়ে যেত। যাক, এই হলুদ ফুল গাছটা দেখো কি সুন্দর লাগছে, পুরো ভর্তি হয়ে রয়েছে হলুদ। কি দারুণ চোখে যে দেখতে লাগছে না, এই দেখো দারুণ লাগছে। আর আজকে দেখো কি বানিয়েছে, কি বানিয়েছে বাবা? শিব, দেখো কি সুন্দর লাগছে না? এই দেখো কি সুন্দর লাগছে। এটা কিন্তু একটা প্লেট দিয়ে তৈরি করা, ঠিক আছে? তো ওদেরকে সব এই মানে জিনিসগুলো দিয়ে দেয়, ওরা নিজেরা আর কি ওদেরকে দেখিয়ে দেয়, তারপরে ওরা নিজেরাই বানায়, তাই তো? আর আজকে কি হয়েছে? ডান্স হয়েছে? কি সঙ্গে? লুটোপুটি গায়া, একটু দেখাও তাহলে, দেখাও। আচ্ছা, তো এই জাস্ট ওকে নিয়ে আসলাম। অনেক সূর্য নমস্কার, সেটা দেখাও তাহলে। দেখাও সূর্য নমস্কার। এরকম, বাহ, ভেরি গুড। তো রূপম তোমাদেরকে কিন্তু সূর্য নমস্কার করে দেখালো, এটা তোমরা রোজ সকালবেলা করবে, তাই তো? ফার্স্ট হচ্ছে হর্স, তারপরে মাউন্টেন বেবি, চিন, কোবরা, তারপরে আবার বেবি, মানে রিপিট হবে, মাউন্টেন বেবি, তারপরে তারপরে আবার হর্স, তারপরে নমস্কার, তাই তো? তো তুমি এখন থেকে সকালবেলা করবে? এটা তো ভোর 4টে উঠলে হবে। হ্যাঁ, সূর্যকে নমস্কার করতে হবে। আমি ভোর 4টাতে উঠেছিলাম, আমার উঠেছিল বলে, তারপরে আবার 5টাতে উঠেছি, 6টায় উঠেছি, তারপরে আরামসে 10টায় উঠেছি। আর 10টা থেকে 10টা পর্যন্ত আর ঘুমানো যাবে না, এবার থেকে তাড়াতাড়ি উঠে যাবে। চলো এবার স্নান টান সারো। 8টা বাজার আগে 8টার আগে উঠবো। ঠিক আছে, চলো এখনকার মতো স্নান টান সারো। আজকে দেখো সেরকম কিছুই রান্না করিনি, ভাত করেছি, তো কুমড়ো আলু একটু সজনে ডাঁটা ছিল একসঙ্গে, একটুখানি এই মাখা মাখা ঝোল টাইপের আর কি করেছি, আর বাঁধাকপি। এই হচ্ছে গিয়ে আজকের একদম ছিমছাম মেনু। তো আজকে ভেবেছিলাম বুধবার যেহেতু মাছ নিয়ে আসবে, তোর পাপা আর গেল না মাছ আনতে, তো আমি তো পরে গেলাম বাজারে, তাও দেখলাম মানে তখন উঠে গেছিলো না বসেনি বুঝতে পারছি না। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই জন্য উঠে গেছে না বসেনি তাও বুঝতে পারছি না। আর ঘরে ডিম নেই যে বাবাকে একটা ডিম অমলেট করে দেবো, তো বললাম এই দিয়েই আপাতত এখন খেতে, তো রাতে দেখা যাক মানে অন্য কিছু করা যায় কি না, মানে এই বেলাটা তো হয়ে যাক, সেই জন্যই। এই যে এখন খেলতে যাচ্ছে, তো সারা দুপুর নিজে একটু ঘুমায়নি, আমাকেও ঘুমাইতে দেয়নি, আমাকেও একটু ঘুমাতে দিল না। ওর ফ্রেন্ডও এসছে, তো এখন খেলতে যাচ্ছে, চলে আসবে সন্ধ্যার আগে, ঠিক আছে? কি খেলবে, লুডু? একটা একটা কোট করেই খেলো। ক্রিকেট খেলা হয়ে গেছে ওদের, মানে খেলতে খেলতে ওর যে ফ্রেন্ড ওটা নাকি বল হারিয়ে দিয়ে চলে এসছে, মানে কি বলবো, কিছুদিন আগে ওর ব্যাটটা তো একজন খারাপ করলো, আর এ নাকি বল কোথায় মেরেছে, মানে পাশের যে আর কি বাউন্ডারি রয়েছে ওর ওই পাশে গিয়ে পড়েছে, ওই জন্য ঘরে এসে এখন খেলছে দুজনে। তো আমি এখন সন্ধ্যা পুজো দেবো, বাইরে সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে গেছে, আর এখন সন্ধ্যা পুজো দেবো, ওরা খেলছে, খেলুক।
আর গরমটা কম আছে একটু, মানে যেহেতু কালকে বৃষ্টিটা হয়েছে না, আজকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে এখনও পর্যন্ত। মানে আমি তো এতক্ষণ এই মানে গেটটার সামনেই বসেছিলাম, পাখা টাখা না চালিয়ে বসেছিলাম, কোনো সেরকম গরম টরম লাগছিল না। তো যাই হোক, ওরা খেলছে, খেলুক, সন্ধ্যা পুজোটা করে নিই। তো সন্ধ্যাবেলা তো ওরা খেলছে, তাই ভাবলাম একটুখানি বিস্কুট দিই, দুজনে মিলে খাক আর খেলুক। শুয়ে পড়ে খেয়েছে। এনো দুজনে খাও, এলো বেটা খাও, বিস্কুট খালো। কে জিতছে লুডুতে? তুমি? শুয়ে পড়ে খেলছে। খেয়ে জল খেয়ে নেবে দুজনে। হ্যাঁ, দেখো কি করেছে ঘরের অবস্থা, পড়াটরা হয়ে গেছে। আর এই দেখো সারা ঘরে, এটা হচ্ছে কি বানিয়েছিস? ছিল রাস্তার আর কি লাইন, তাই তো? না, ওই যেখানে ধরো ফার্স্ট টাইম গাড়ি চালাবে সেখানে এখানে প্র্যাকটিস করে তারপরে রোডে চালাবে। এই করে রাখে ঘরের অবস্থা। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, তো বিছানায় চলেও এসেছি। চুল টুল একটু বাঁধবো, তারপরে গিয়ে সব ব্রাশটা সব হয়ে গেছে আমার। তো ঠোঁটে একটু বোরোলিনও মেখে নিয়েছি। ঠোঁটে বোরোলিন লাগালে না মানে ঠোঁটটা না কিরকম ফেটে ফেটে যায়, তো এটা আমার লাগাতেই হয় আর কি। আর এখন আরও ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, গরম তো সেরকম একটা নেই। আর কালকের মতন যদি আজকেও যদি রাতে কারেন্ট চলে যায় তাহলে তো ঘুমের 12টাই বেজে যাবে। কি বলবো, কারেন্ট গেলে না মানে ঘুমানো যায় বলো? গরম সেরকম একটা লাগে না, বাট ওই মশার কামড়ের জন্য ঘুমানো যায় না। কালকে তো লাস্টে মশারি টানিয়ে তারপরে গিয়ে ঘুমিয়েছিলাম, তারপরে কারেন্ট চলে এসেছিলো। তো আজকে দেখা যাক আর কি, এখনও পর্যন্ত পাখা চালাইনি। তো মানে সন্ধ্যার থেকে এত সুন্দর হাওয়া দিয়েছে, মানে খুব ভালো লাগছিলো। তো যাই হোক, এইরকম ওয়েদারটা থাকলেই কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তাহলে আর গরম গরম বলতে হয় না। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।